নামাজ যদি নামাজের মতো না হয়, আর এই নামাজ যদি আল্লাহর দরবারে কবুল না হয়, কিয়ামতের ময়দানে এই নামাজ দ্বারা আমরা আল্লাহর কাছে জান্নাত আশা করতে পারবো না। কি বলেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানান, হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সর্বপ্রথম হিসাব নিব নামাজের। কিসের হিসাব নিব বলেন? নামাজের। সবাই বলেন কিসের? নামাজের। বিশ্বনবী বলেছেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব নেব আমি আল্লাহ নামাজের। যেই বিশ্বনবী বলেছেন, যেই মুখ দিয়ে বলেছেন, যেই জবান দ্বারা বলেছেন, কিয়ামতের ময়দানে যদি আমি আপনি যদি নামাজকে ঠিক করতে না পারি, আল্লাহর দরবারে হিসাব দিতে পারবো না। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে বান্দার হিসাব চায়, আল্লাহ যদি বলেন, বান্দা আমি তোমাকে দুনিয়ার কোনো হিসাব দিব না, আজকে তুমি শুধু একটা হিসাব দিয়ে চলে যাও, দুনিয়াতে তুমি কয় গ্লাস পানি খেয়েছো এইটার হিসাব যদি তুমি দিতে পারো, আমি তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। এই কথা যদি আল্লাহ বলেন, একটু আমি দুঃখ ব্যক্ত করি, পানির হিসাব যদি আল্লাহ চায়, দুনিয়াতে আমরা কয় গ্লাস পানি খেয়েছি এই হিসাব কি কেউ দিতে পারবো? তাই কিয়ামতের ময়দানে যেই নামাজের জন্য বিশ্বনবী বলেন মৃত্যু সজ্জায় নবী চলে গেছে, এমন অবস্থায় বিশ্বনবীকে বলা হয়, রাসূলুল্লাহ আপনার সবচেয়ে পছন্দনীয় কাজ কি? আল্লাহর নবী বলেন, যেই কয়টা জিনিসের নাম বলেছেন তার মধ্যে এক নাম্বার হলো মিসওয়াক, দুই নাম্বার হলো বিশ্বনবী বলেন আমার চোখের শীতলতা হলো নামাজের মধ্যে। যেই উম্মত নামাজ পড়ে আমি বিশ্বনবীর চোখ শীতল হয়ে যায়, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তার জন্য সুপারিশ করে মাফ করে তাকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই যে নামাজ 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 আমরা করি, কিন্তু আমি আপনি নিজে তো দিল দিয়ে ইখলাস দিয়ে ইবাদত করি না, আল্লাহর জন্য নামাজ পড়ি না। আমরা নামাজ পড়ি তো দেখানোর জন্য, সমাজের মধ্যে আমি বড় প্রভাবশালী, সমাজের মধ্যে আমি বড় ধনী, সমাজের মধ্যে আমার বড় দাপট আছে, আমি যদি নামাজ না পড়ি মানুষ আমাকে কি বলবে, এই ভয় করে অনেক মানুষ নামাজ পড়ে না। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবীর সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা ঘটনা আপনারা অনেকেই শুনছেন। আমার আজকে কোন আলোচনায় কোন নামাজ নামাজ আমাদের কিভাবে ব্যাখ্যা করা দরকার, নামাজ আমাদের কিভাবে মেনে মেনে পড়া দরকার, কেমন ভাইয়ের সাথে নামাজ আদায় করা দরকার, এই ঘটনাটা বলে আমি আমার বয়ান শেষ করে দিব। ভাইরা আমার, বিশ্বনবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী, অনেকের জানেন এই ঘটনাটা। নবীজি সালাম ফেরানোর পরে আব্দুল্লাহ আনসারী তো বাড়িতে থেকে চলে যায়। সাহাবীরা কেরাম তারা কত বক্তব্য শুরু করে দেয়, বলতে শুরু করে দেয় আব্দুল্লাহ কিসের নামাজ পড়ে। বিশ্বনবী সালাম ফিরে সময় পায় না, আব্দুল্লাহ আনসারী তো বাড়িতে থেকে চলে যায়। এমন এক সাহাবীকে বলে, আরেক সাহাবীকে বলে, বিশ্বনবী সালাম ফেরানোর পরে সাহাবীরা কথা বলে, আল্লাহর নবী বলেন, সাহাবীরা